হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে মজাদার গরুর মাংস ভুনা রেসিপি শেয়ার করব। যারা নতুন রাঁধুনি আছেন আর আলু দিয়ে গরুর মাংসের একটা মজাদার রেসিপি খুঁজছেন, তাদের জন্য আশা করি এই ভিডিওটা অনেক কাজে লাগবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে যে পাতিলে মাংসগুলোকে রান্না করব সেখানে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ কেজি থেকে কিছুটা কম প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে মাংসের মধ্যে দিয়ে দেব। আর নিয়েছি 3টা তেজপাতা, 3টা দারচিনি, 4-5টা এলাচ আর কিছু লং। এবার এই মশলাগুলোকে ধুয়ে এক একটা করে মাংসের সাথে মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া। ঝাল বেশি খেতে চাইলে বাড়িয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কারি পাউডার, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ মিষ্টি মরিচের গুঁড়া। দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ। সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তেল। এবার এই সব মশলাগুলোকে একসাথে খুব ভালোভাবে মাখিয়ে দিতে হবে। এমনভাবে মেখে দিতে হবে যাতে প্রত্যেকটা মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। তো আমার মশলা মাখানো শেষ। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখা যাচ্ছে। মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবার চুলার হিট মিডিয়ামে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে এভাবে নেড়ে দিতে হবে। পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর আবার ঢাকনা উঠিয়ে নিচে নেড়ে দিতে হবে। অবশ্যই একটু পরপর নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। চুলার হিট মিডিয়ামে রেখে ঠিক একই প্রক্রিয়ায় আমি প্রায় 1.5 ঘন্টার মতো মাংসগুলোকে কষিয়ে নেব। তবে মাংস কষানোর ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময় নেই, কেননা কিছু কিছু মাংস খুব দ্রুত সেদ্ধ হয় আর কিছু কিছু মাংস সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা খুব সুন্দরভাবে কষে গিয়েছে আর পাতিলের পাশ দিয়ে অনেকটাই তেল ছাড়ছে। এই মুহূর্তে মাংসগুলো পুরোপুরি খাওয়ার উপযোগী, কিন্তু হাড্ডিগুলো আর একটু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য পানি ব্যবহার করতে হবে। আর আজকের মাংসের রেসিপিতে আমি যেহেতু আলু ব্যবহার করব, তাই এখন আমি এই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আলু আর মাংসগুলোকে একটু মাখিয়ে দিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি হাফ লিটার পানি। পানিটা অবশ্যই গরম পানি হতে হবে। পানি গরম হলে মাংস এবং হাড্ডি খুব সুন্দরভাবে সেদ্ধ হয় এবং খেতেও অনেক মজা লাগে। মাংসের পানি একটু জাল হলে তাতে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনির গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ। আবারও সামান্য একটু নেড়ে দিচ্ছি। এই সময় চুলার হিট ফুল হাই করে দিতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে আধা ঘন্টা থেকে 40 মিনিট জাল দিতে হবে। তো এই যে আমাদের আলু দিয়ে মজাদার গরুর মাংস ভুনা ডান। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। আলুগুলোও খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবং তরকারিটাও পরিপূর্ণভাবে জাল হয়েছে। যারা আলু দিয়ে গরুর মাংস খেতে পছন্দ করেন, এটা তাদের জন্য একটা আইডিয়াল রেসিপি। এই রেসিপিটা একদম সহজ এবং খেতেও অনেক সুস্বাদু। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন। আর যদি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর মজার মজার অনেক রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।